অনেকদিন পর আবারও ভাগ্য হলো আজ মহাপ্রভুর প্রসাদ খেতে। শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি অনেক ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পঞ্চমী। বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে আমি এখনো বাপের বাড়ি রয়েছি। তো আজ হচ্ছে কাকুমনির বাড়িতে মহাপ্রভু অনুষ্ঠান, মানে এই যে বৈষ্ণব সভা দেওয়া হয়েছে। তো বৈষ্ণব সভায় যাবো বলে আজ সবাই দুপুরবেলা স্নান টান করে ভালো করে সুন্দর করে রেডি হয়ে আমরা চলে যাচ্ছি এই যে কাকুমনির বাড়িতে। আর এই যে দেখো বন্ধুরা, তোমাদের সাথে লাইভের মধ্যে গল্প করেছিলাম যে এই যে ও সাইডের দিকে রয়েছে কুকুরদের অসুখ হয়েছে, মানে রোগ হয়েছে। তো এইখানে দেখো শুধু এই একটা কুকুর বেঁচে রয়েছে, কারণ ওই কুকুরটাকে হচ্ছে ভ্যাকসিন দেওয়া হয়, বাদ বাকি কিন্তু কুকুর সবই মারা গিয়েছে। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু চলে যাচ্ছি। আর অনেক ভিতরে কিন্তু বাড়িটা রয়েছে কাকুমনির। তো আমাদের পাশের বাড়ি কাকুমনি কিন্তু তাদের হচ্ছে পুরনো বাড়ি হচ্ছে এত ভিতরে, তার জন্য কিন্তু আমরা এখানে আসছি। তো এখানে বৈষ্ণব সভা দেওয়া হচ্ছে। এই যে দেখো বন্ধুরা, এই যে রবার বাগানের ভিতর দিয়ে আমাদের এখন যেতে হবে। তো এখানে কিন্তু তোমরা একটু একটু কীর্তন শুনতে পাচ্ছ, কারণ ওইখানে হচ্ছে তাদের বাড়ি। দেখো ছাগলগুলো হচ্ছে জঙ্গলের ভিতরে ঢুকে খাচ্ছে। ও কি খাচ্ছি গো, ওখানে তো ঘাসই নেই। যাই হোক, এদিকে দেখো আমরা চলে এসেছি কীর্তনে। আর এখন কিন্তু বন্ধুরা তোমরা সবাই একটু একটু করে কীর্তন শুনতে পারবে, যেহেতু তাদের বাড়িতেই চলে আসলাম আমরা, তার জন্য। দেখো বন্ধুরা, ফাইনালি তাদের বাড়িতে আমরা চলে আসলাম অনেকটা রাস্তা হাঁটার পর। আর এই যে দেখো বন্ধুরা, এখানে এসে দেখছি যে কীর্তন হচ্ছে, সবাই বসে রয়েছে, কিন্তু বাড়ি এখনো ফাঁকা রয়েছে বর্তমানে, কারণ এই মাত্র দুপুর হলো। আর এখন কিন্তু সবাই আসবে, যেহেতু গ্রামগঞ্জ রয়েছে, তো সবারই বাড়িতে কিন্তু শনি কাজকর্ম থাকে, তো ওগুলো শেষ করে কিন্তু এই যে দেখো দুপুরবেলা দিকে সবাই কিন্তু চলে আসবে। তো আমরা যেতে না যেতে হচ্ছে কাকুমনি আমাদেরকে চন্দনের ফোঁটা লাগিয়ে দিল। এই যে দেখো তিনিমাকে লাগিয়ে দিল, তারপর আমাদের সবাইকে লাগিয়ে দিল। তারপর আমরা গিয়ে কীর্তনের মধ্যে বসেছিলাম, তো কীর্তন শুনছিলাম। আর এদিকে দেখো বন্ধুরা, ভোগ লাগানো হয়ে গিয়েছে। আর এই যে দেখো সবাই এখানে কীর্তন করছে, তো আমরা এখানে বসে বসে সবাই কীর্তন দেখছিলাম। আর এখানে কিন্তু অনেকটা ফাঁকা রয়েছে, একটু পর তোমাদেরকে দেখাবো কেমন লোকজন হয়েছে। তো দেখো এদিকে সবাই বসে বসে আমরা কীর্তন দেখছি। আর ওই যে দেখো বন্ধু, মহাপ্রভুকে যে ভোগটা লাগানো হয়েছিল, তো ও ভোগটা কিন্তু এখন ছোটানো হয়ে যাবে। এই যে দেখো বন্ধুরা, এদিকে ভোগটা তোলা হচ্ছে। আর এই যে দেখো সবাই আর কি দাঁড়িয়ে গিয়েছে, কারণ যেহেতু এখন আরতি গাওয়া হচ্ছে, তার জন্য কিন্তু সবাই দাঁড়িয়ে গিয়েছে। তো বন্ধুরা, এখন তোমরা সমস্ত কীর্তন দেখবে, আমি এখানে ভয়েস দেব না। তো তোমাদের কাছে এরকম ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এখন বন্ধুরা তোমরা সবাই কিন্তু কীর্তনটা দেখে নাও। এদিকে দেখো বন্ধুরা, সবাই হচ্ছে কীর্তন দেখছে, আর আমার তিন্নিমা হচ্ছে সবার কোলে কোলে রয়েছে। কিন্তু বন্ধুরা, আজ তিন্নিমা কিন্তু অনেক দুষ্টুমি করেছে, ওই রকম কিন্তু কখনো করেনি। কিন্তু আজ এখানে হচ্ছে গিয়ে সবাইকে চিনতে পেরেছে, তার মধ্যে হচ্ছে এই বাচ্চা পোলাবান অনেক রয়েছে, যার জন্য ও সবার সাথে কিন্তু এরকমই মানে খেলাধুলা করছে আর কি। আর এদিকে দেখো বন্ধুরা, বাড়ির সবাই কিন্তু এখানে আরতি দেখছে। আর এই সাইডটা হয়েছে রান্নাবাড়া, তো রান্নাবাড়া এদিকে হচ্ছে। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি, মানে কিরকম কি হচ্ছে, তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখো বন্ধুরা, এখন হচ্ছে কীর্তন মানে এখনো চলছে আর কি, কীর্তন হচ্ছে। আর এদিকে সবাইকে আর কি ধূপ ধুন জ্বালিয়ে সবাইকে দেখিয়ে দিচ্ছেন, মানে আরতি করছে, তারপর হচ্ছে মানে শান্তি জল ছিটা দেওয়া হচ্ছে, ওই রকম আর কি সমস্ত কিছু করা হচ্ছে। আর এদিকে দেখো বন্ধুরা, একটু পর কিন্তু বাড়িটা ভর্তি হতে লাগলো, কারণ এই যে দেখো বন্ধুরা দুপুরটা হয়ে যাচ্ছে, তো সবাই কিন্তু এখন বাড়িতে চলে আসছে। আর এই যে দেখো বন্ধু, আমার তিন্নিমা ও শুধু দৌড়াদৌড়ি করছে, ওই যে বাচ্চাদেরকে দেখে গো কি বলবো, আমি মানে ওকে নিয়ে মানে শান্তি পাচ্ছি না, কারণ ও শুধু দৌড়াদৌড়ি করছে। তোমাদের সাথে একটু সময় শেয়ার করলাম, আর পুরোটা সময় কিন্তু ওরকম কাটলো। এদিকে দেখো বন্ধুরা, অনেক সুন্দর কীর্তন হচ্ছে। আর একটু পর কিন্তু খাওয়া দাওয়া দেওয়া হয়ে যাবে, যেহেতু 3টা বেজে যাচ্ছে, তার জন্য কিন্তু সবাইকে খাওয়া দাওয়া দেওয়া হয়ে যাবে দুপুরবেলা, না হলে কিন্তু বন্ধুরা দেরি হয়ে যাবে। যেহেতু তাদের বাড়ি অনেক দূরে, তো সবাই কিন্তু বাড়িতে একটু যেতে হবে তাড়াতাড়ি। আর এদিকে দেখো বন্ধুরা, আমার তিন্নিমা হচ্ছে এখন কীর্তন করছে, দেখতে পারলে আমার তিন্নিমা কোথায়। আর এদিকে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে, তো এখন ফাইনালি খাওয়া দাওয়া দেওয়া হয়ে যাবে। আর এই যে দেখো বন্ধুরা, ফাইনালি সবাই বসে গিয়েছে, তো আমরা এখনো বসিনি, কারণ জায়গা নেই বন্ধুরা, অনেক ভিড়, তার জন্য। তারপর বন্ধুরা দুইবার সবাই খাওয়া দাওয়ার পর আমরা সবাই বসে গেছি। তো আমরা একটু পিছন সাইডে বসেছি, ওখানে কিন্তু আগে খাওয়া দাওয়া দেওয়া হয়েছিল, কারণ ওই যে বন্ধুরা সামনে জায়গা নেই, তার জন্য কিন্তু এখানে আমরা বসে গিয়েছি। তো ফাইনালি দেখো থাল গ্লাস জল চলে আসলো, তো হাতটা ধুয়ে এই যে দেখো বন্ধুরা প্রসাদটাই চলে আসলো। তো আজ হচ্ছে মিশ্রিত প্রসাদ খাওয়ানো হচ্ছে, মানে এই যে মাখা প্রসাদ খাওয়ানো হয়েছে। তো তোমরা কারা কারা মাখা প্রসাদ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও, আমার তো মাখা প্রসাদ খেতে ভালোই লাগে। তারপর এই যে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া সব মানে হয়ে গেছে। আর দিকে দেখো বাড়িটা এখন আবার ফাঁকা হয়ে গিয়েছে। তারপর ওই যে বাল্যভোগের প্রসাদটা কিন্তু ভাগ্য লাগে, ওটা কিন্তু সবার ভাগ্যে হয় না। তো যাওয়ার আগে কিন্তু কাকুমনি আমাদেরকে বাল্যভোগের প্রসাদটা একটু দিয়ে দিল হাতে হাতে, তো আমরা ওটা খেয়ে কিন্তু এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে তাদের কাছে আমের ফুল খুব সুন্দর হয়েছে, তাই না বলো? তো দেখো আমরা এখন বাড়ি থেকে চলে যাচ্ছি। আর এই যে দেখো বন্ধুরা, তাদের বাড়ির পাশে হচ্ছে রবার বাগান, দেখতে কিন্তু ভীষণই ভয় লাগে, রাত্রেবেলা হলে তো আরো ভয় বেশিই লাগবে। তারপর এই যে দেখো আমরা পেয়েছি একটা টোটো করে, মানে অর্ধেক রাস্তা পর্যন্ত এসেছি। তো টোটোতে উঠে কিন্তু আমাদের অনেক হাসি পাচ্ছে, কারণ বন্ধুরা এরকম ভাবে বসেছি
টোটোতে আর জায়গা নেই। টোটো বলছে হায় ভগবান আর কজন উঠবে রে, এইরকম বলছে। তো যাই হোক আমরা একটু মানে তাড়াতাড়ি যাবো বলে উঠে গেছি, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। বাড়িটা অনেক ভিতরে, বলতে অনেক ভিতরে বন্ধুরা, তার জন্য। তো দেখো ফাইনালি কিন্তু আমরা অর্ধেক রাস্তা পর্যন্ত পৌঁছে গিয়েছি। তো এখান থেকে দেখো টোটো চলে যাচ্ছে আর আমরা কিন্তু এদিকে হচ্ছে বাড়ির দিকে রওনা দিয়ে দেবো এখন। তো বন্ধুরা আমরা যে গিয়েছিলাম ওইটা হচ্ছে আমাদের হচ্ছে এক টিলার মধ্যে বাড়ি, মধ্যে রয়েছে সমতল, আর হচ্ছে ওই টিলার মধ্যে তাদের বাড়ি। তো ওখান থেকে আমরা চলে এসেছি এখন আমাদের বাড়ির দিকে। তো এই যে দেখো বন্ধুরা, এখানে তোমাদেরকে এসে একটু পরিবেশটা দেখাচ্ছি, কারণ বন্ধুরা যাওয়ার আগে তোমাদেরকে এই সমস্ত জিনিস কিন্তু দেখাতে পারিনি, তার জন্য। তো এদিকে দেখো মিষ্টি আলু ক্ষেত করা হয়েছে। আর ফাইনালি দেখো বন্ধুরা আমরা এখন চলে এসেছি এই যে এই ক্ষেত দেখে তো চিনতেই পারলে যে আমরা চলে আসলাম এখন আমরা আবার বাড়িতে। তিনিমা হচ্ছে বন্ধুরা তোমাদেরকে একটা এখন গান শোনাবে। ও কিন্তু এই সমস্ত কিছু দিয়ে গান বানাতে পারে। তো দেখো বন্ধুরা ও একটা বড়ই গান বানিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বইয়ে বইয়ে ও বইয়ে বইয়ে বইয়ে। তো বন্ধুরা তিন্নিমার গান তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ও মানে ভাত খাবে, তো তো ও বলছে খাবে, বলতে পারে না, ও বলছে বলে খাতায়, তো বলবে কাতায় কাতায় রে ও কাতায় রে, যেমন হচ্ছে ও জুতু পরবে জুতু জুতু রে ও জুতু রে, মানে ওরকম বলে আর কি। যাই হোক এদিকে দেখো আমরা চলে আসছি বাড়িতে। তো এখন চাবিটা নিয়ে যাব উপরের বাড়িতে, কারণ নিচের বাড়িতে হচ্ছে বৌদিভাই এসে দরজাটা খুলে দিয়েছে। তো এখন উপরের বাড়িতে আমি ড্রেসটা চেঞ্জ করবো, তার জন্য কিন্তু আমি উপরের বাড়িতে চলে যাচ্ছি। ফাইনালি দেখো উপরের বাড়িতে এসে এই যে দেখো তালাটা খুলে নিচ্ছি। তো বন্ধুরা আজকে ভিডিও এতটুকু পর্যন্ত। তোমাদের কাছে আজকে ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলো না। দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।